আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আর সামনেই চলে এসেছে ঈদ উল আজহা, আর সবাইকে স্পেশালভাবে ঈদ উল আজহার উপলক্ষে একটা বিশেষ রেসিপি নিয়ে চলে এলাম। আর সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করতে যাচ্ছি। ঈদের উপলক্ষে, ঈদ উল আজহার উপলক্ষে একটা স্পেশাল খাবার নিয়ে এসেছি, সেটা হচ্ছে বুটি কাবাব। স্পেশালের দিনে যদি স্পেশাল কিছু না হয় তাহলে কি জমে ওঠে বলেন তো? আর সেই জন্যই নিয়ে এলাম স্পেশাল বুটি কাবাব মশলা। আর এইটা তৈরি করা খুবই সহজ, অল্প উপকরণ দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারবেন। সেজন্য আপনার লাগবে একদম সলিড গরুর মাংস, বা আপনি যে কোনো মাংস দিয়ে করতে পারবেন। তো গরুর মাংসটাতে করলেই সবচেয়ে বেস্ট হয়। তো এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণের একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি, বেশি দেওয়ার দরকার নেই। আর সাথে এখানে তেজপাতা, তারপরে অয়েল, তারপর এলাচ, মানে মশলা যা যা লাগে আমরা যেভাবে গরুর মাংসটা রান্না করি সেভাবে সবগুলো দিয়ে দিচ্ছি। হলুদ, মরিচ, সাথে আপনি একটু জিরা পাউডার এখন দিতে পারেন, তাছাড়া পরেও ইউজ করতে পারেন। যে আমি রান্নার পরে দিব তাই আমি এখন কিছুই দিচ্ছি না, নর্মালভাবে এটাকে এখন রান্না করে নেব। মাশাল্লাহ, মাঝে মাঝে এটাকে একটু নাড়াচাড়া করে দিলেই হবে, এতে করে লাগার সম্ভাবনা থাকবে না। আরেকটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যেহেতু আমি এটা পানি ইউজ করব না, আর সেজন্য এটাকে নর্মাল হিটে আমি এটাকে রান্না করব। আর যদি আপনি পানি ইউজ করতে চান সেক্ষেত্রে আপনার পছন্দ মতো আপনি রান্না করে নিতে পারেন। তো যাই হোক, এই যে এটাকে কিন্তু প্রায় রান্না হয়ে গেছে। আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, একদম ড্রাই করে আমি মাংসটাকে রান্না করে নেব। আমার রান্না হয়ে গেছে, আমি একটা পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি। ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট ওয়েট করতে হবে এটা ঠান্ডা হওয়ার জন্য। তো এটা ঠান্ডা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরও কিছু মশলা ইউজ করছি, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার, জিরা পাউডার, ধনিয়া পাউডার, তারপর ব্ল্যাক পেপার, মানে যেটা গোলমরিচ, আরও দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্সটা কম বেশি করে দিতে পারেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমন করেই দিতে পারেন। আর এই বটি কাবাবটা কিন্তু স্পেশালি এটা আমাদের অঞ্চলে খুব কমই খাওয়া হয়। এটা অ্যাকচুয়ালি অন্য কান্ট্রির একটা রেসিপি। তো যাই হোক, খেতে কিন্তু খুব ভালো লাগে, যদিও একটু ঝামেলা, বাট খেতে অসম্ভব মজার। আর এই স্পেশাল দিনে স্পেশাল কিছু করলে সবাই কিন্তু খেতে পছন্দ করে। তো চাইলে কিন্তু আপনিও ঝটপট এইভাবে তৈরি করে নিতে পারেন। তো আমি এগুলো সবগুলো মিক্স করে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে তেলটা গরম করে তারপর এই যে বটি কাবাবগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। তবে অবশ্যই চেষ্টা করবেন অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে, না হলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এগুলোকে আমাদের অবশ্যই ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো আপনি চাইলে কিন্তু এটা রুটির সাথে কিংবা আপনি ভাতের সাথেও ইউজ করতে পারেন। তাছাড়া আপনি শুধু এই কাবাবটা সসের সাথেও খেতে পারেন। খেতে কিন্তু খুব ভালো লাগে। আর ঈদের মধ্যে নতুন নতুন কিছু পেতে কিন্তু সবাই চায়। আর আপনি চাইলে কিন্তু আপনিও এইভাবে পরিবারদের সামনে একটি স্পেশালভাবে একটা রেসিপি শেয়ার করতে পারেন। বটি কাবাবগুলো এক পাশ হয়ে গেছে, তো আমি আরেক পাশ উল্টিয়ে দিয়েছি। তো এটাকে অবশ্যই ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমার কাছে মনে হচ্ছে যে ব্রাউন কালারটা চলে এসেছে, এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। তো এই কাবাবটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে, জানেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর যেহেতু কুরবানির ঈদ, এই সময় অ্যাভেলেবেল মাংস থাকে, চাইলে আপনি এভাবে ঝটপট তৈরি করে নিতে পারেন। তো আমি বাকিগুলোও আর একটু ভেজে নিচ্ছি। আর কার কাছে কেমন লেগেছে এই বুটি কাবাবটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে বরাবরের মতো একই কথা বলে যাব, লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই বিদায় নেব বন্ধুরা। তো ভালো থেকো, আর বেল আইকনটি প্রেস করে রাখো, এতে করে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে চলে যাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ।